আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ডেঙ্গু একটি মহামারী ব্যাধি হিসেবে ধারণ করেছে। ডেঙ্গু রোগ কী, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার কী, আজকে আমরা সে সম্পর্কে জানব। এ সময় ডেঙ্গু জ্বর বেড়ে যায়। ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত, সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময় ডেঙ্গুর প্রকোপ সবথেকে বেশি দেখা যায়। ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ কী? ডেঙ্গু রোগের প্রধান লক্ষণ জ্বর। 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ার নিচে লালচে ফুসকুড়ি দাগ দেখা দিতে পারে। কারণ: ডেঙ্গু জ্বর সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। বাড়িতে কি করবেন? পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবুর রস, ফলের জুস এবং খাবার স্যালাইন পান করুন একটু পর পর। ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ 4টি প্যারাসিটামল খেতে পারবে, কিন্তু কোনো ব্যক্তি যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দিতে পারে। যা করবেন না। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট এখন আর মূল বিষয় নয়। প্লাটিলেট হিসাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। প্লাটিলেট কাউন্ট 10,000-এর নিচে নামলে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হলে প্রয়োজন বোধে প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। এ ধরনের পরিস্থিতি খুব কমই দেখা যায়। অনেকে বলেন পেঁপে গাছের পাতার জুস ইত্যাদি খেলে প্লাটিলেট বাড়ে। আসলে এসবের কোনো ভূমিকাই নেই ডেঙ্গু জ্বরের সাথে। জ্বর কমে যাওয়ার পর সংকটকালে পেরিয়ে গেলে আপনি থেকেই প্লাটিলেট বাড়বে। জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। এরকম হলে প্রয়োজনীয় নিরাপদে স্যালাইন লাগাতে পারেন এবং এসব ক্ষেত্রে তাই হাসপাতালে ভর্তি হতে হবে। কখন হাসপাতালে যেতে হবে? ডেঙ্গু হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন, নির্ভর করে এর ক্যাটাগরির উপরে। ডেঙ্গু জ্বরের মূলত 3টি ক্যাটাগরি রয়েছে, এ, বি এবং সি। প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে, তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু এ ক্যাটাগরির রোগীরা হয়ে থাকেন, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিছু লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর প্রয়োজন হতে পারে। প্রতিরোধে করণীয় কি? জল জমতে দেওয়া যাবে না। পরিষ্কার স্বচ্ছ জল জমার স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। দিনে রাতে মশারির ভেতরে অবস্থান করুন। ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ডেঙ্গু সম্পর্কে জানতে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। সকলকে ডেঙ্গু সম্পর্কে জানাতে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।